হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিওটার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা যথারীতি আপনাদের প্রয়োজনীয় টপিকগুলো উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। আজকে আমরা এক্সেলের অ্যাডভান্স ফিল্টার নিয়ে আলোচনা করব। তো আমরা বলে নিচ্ছি প্রথমেই, আমরা টিচার এবং স্টুডেন্ট সবার সুবিধার্থে কাজগুলোকে খুব অ্যাট্রাকটিভ করে উপস্থাপন করছি, চেষ্টা করছি আপনাদের যাতে কাজে আসে। তো আপনারা আমাদের কাজগুলো বা আমাদের টিউটোরিয়ালগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং বেল আইকনে ক্লিক করুন। তো পরবর্তী কাজগুলো যাতে প্রতিনিয়ত আপনারা পান সেজন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো আমাদের লেসন ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি আজকে কাজ হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, এবং অ্যাডভান্স ফিল্টারের সমস্ত কাজগুলোকে আমরা উপস্থাপন করছি। ফিল্টার all manager from this database whose salary 40,000। তো আমরা একটা প্রশ্ন উপস্থাপন করলাম, যাদের স্যালারি 40,000 তাদেরকে উপস্থাপন বের করুন। যদি এমপ্লয়ীদের লিস্ট থাকে তার মধ্যে থেকে আপনি 40,000 স্যালারি যারা আছে তাদেরকে খুঁজে বার করে দেখান। আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, ফিল্টার অল ম্যানেজার হুইচ ফ্রম দিস ডাটাবেস হুজ স্যালারি 30,000 to 40,000। তাদের ডেজিগনেশন ম্যানেজার এবং যাদের স্যালারি 30,000 থেকে 40,000 মধ্যে তাদেরকে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আপনি খুঁজে বার করে দেখান। ডাটাবেস থেকে ম্যানেজারদেরকে আলাদা জায়গায় বাছাই করে দেখান যেখানে যাদের বেতন 30,000 থেকে 40,000। তো তার জন্য আমাদেরকে ডাটাবেসটাকে টাইপ করতে হবে প্রথম এভাবে, এবং যেই চারটা আমাদের চুজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের চারটা। এই চারটা করতে গেলে আমাদের লিস্ট রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ, কপি টু অ্যানাদার লোকেশন, এই তিনটা ইনপুট বক্স আমাদের পূরণ করতে হবে। লিস্ট রেঞ্জ মানে হচ্ছে ডাটাবেস পুরোটা, আর ক্রাইটেরিয়া হচ্ছে শর্ত, কপি টু যে বক্সটা আছে সেটা হচ্ছে অন্য কোন জায়গায় আপনি সেভ করবেন সেই জায়গাটা আপনি চুজ করে দেবেন। কাজের ধারা, তো কাজের ধারাটা আমরা দেখে নিয়ে আমরা সরাসরি করব। তো করতে গেলে আমরা একটা এক্সেলটা ওপেন করি। তো এক্সেলে যে কাজগুলো আমাদের করা আছে সেই কাজটা একটা ওপেন করে রাখি। ডাটাগুলো কিন্তু আমরা টাইপ করে রেখেছি, ডাটাগুলোকে আপনারা নিজেরাও টাইপ করে রাখতে পারেন। তো আপনাদের টাইপ করতে হবে, এমনিতে আসবে না কিন্তু। এইভাবে ডেজিগনেশন ম্যানেজার এই যে শর্তগুলো এভাবে লিখতে হবে, যে শর্তটাই থাকুক না কেন ডাটাবেসটা প্রথমত টাইপ করতে হবে, তারপর শর্তগুলো দেবেন। এখন শর্তগুলো আমাদের কি ছিল আমরা একটু দেখে আসি। শর্ত ছিল আমাদের, যদি আমরা পূর্বের স্লাইডে যাই, শর্ত ছিল আমাদের ডাটাবেস থেকে ম্যানেজারকে আলাদা করে বাছাই করে দেখেন। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত ছিল যাদের স্যালারি 40,000 তাদেরকে দেখান। তো আমরা একটু যাই, এক্সেলে গেলাম। তো আমরা যদি ওটা দিতে চাই তাহলে কিন্তু আমাদের স্যালারি হবে একটা, এটা ফেলে দিতে হবে। এখানে লিখতে হবে 40,000, 40,000 জাস্ট লিখে দিলেই হবে 40,000। এই ঘরটা আমাদের দরকার নেই। আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন আমরা যাচ্ছি প্রথমে ডাটাতে যাই। ডাটাতে গিয়ে ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার এখানে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এবং প্রথম বক্সে আপনাকে নেম থেকে সম্পূর্ণ ডাটাবেসটা ড্রাগ করে দিতে হবে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া বক্স যেটা আছে সেটাতে এই শর্তগুলো দিতে হবে। দেন আপনার এই বক্সটা কিন্তু অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ করার জন্য আপনাকে উপরের কপি টু অ্যানাদার লোকেশন যে বাটনটা আছে সেই বাটনটা চুজ করতে হবে, এবং কপি টু বক্সে এখন ক্লিক করতে পারবেন, অ্যাক্টিভ হয়ে গেছে। তাই কোন জায়গায় আপনি ডাটাগুলোকে শো করাবেন সেটা চুজ করে দেবেন, ওকে। দেন দেখেন এখানে সে বলছে আপনার ডাটা থেকে আমরা একটা ডাটা পেয়েছি, যিনি হচ্ছেন ম্যানেজার এবং তার স্যালারি 40,000। এখন এটা এভাবেই আপনারা বের করবেন। তো আমরা আবার যাচ্ছি আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করার জন্য। তারপরে ডিলিট করে দিলে বেটার হয়। তো আমরা শর্ত ছিল আমাদের, যে এখানে একটা শর্ত আমরা প্রথমে লিখেছিলাম,
আর এখানে ব্ল্যাক ছিল, ঠিক আছে। তো এই শর্তটা যেটা এখানে লেখা আছে, এই শর্তটা হচ্ছে আপনার বলা হয়েছিল 30,000 না, greater than equal to 30,000 এবং less than equal to 40,000 থাকবে স্যালারি, এবং যে ডেজিগনেশন ম্যানেজার তাদেরকে আপনি আলাদা করে দেখান। তো আমরা যদি এই কাজটা করতে যাই, সেমভাবে ডাটা থেকে অ্যাডভান্স ফিল্টারে যাব, গিয়ে আমরা প্রথমে এই ঘরটাকে প্রথম ঘরে দেব, দেন সেকেন্ড ঘরে আমরা শর্তগুলো এই 6টা ঘর ড্রাগ করে দেব, আর দেন কপি টু অ্যানাদার লোকেশন বক্সে ক্লিক করে কোন জায়গায় দেখাবেন সেই জায়গাটা দেখিয়ে দেবেন, ওকে দেবেন। দেন দেখবেন যে আপনার শর্ত অনুযায়ী এসে এখান থেকে ডাটাগুলোকে ছেঁকে বা ফিল্টার করে শূন্য জায়গায় শো করছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 30,000-এর উপরে একজন আছে ম্যানেজার 35,000, আরেকজন আছে 40,000, এই দুটাকে নিয়েছে, কিন্তু ম্যানেজার আরেকজন ছিল 22,000, ওদেরকে দেখুন দেখাচ্ছে না। তাহলে এই শর্ত অনুযায়ী এভাবে অ্যাডভান্স ফিল্টার করা যায়। বা ভিডিওটি বারবার দেখবেন, যেখানে প্রয়োজন সেখানে ভালো করে বুঝে নেবেন। আশা করছি কাজে আসবে। আজকে পর্যন্তই।